মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা কথা বলবো দুটি বিষয় নিয়ে। এক নম্বর বিষয় হলো জুলুম। কি বললাম? জুলুম। যা পরিণাম খুব ভয়াবহ। পৃথিবীতে যারা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেছে, জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সেজন্য এর থেকে যারা জুলুম করে, জুলুম এটা এই শব্দটার শাব্দিক অর্থ হলো অত্যাচার, নিপীড়ন। তো সেজন্য এই জুলুম আমাদেরকে বুঝতে হবে, বুঝে এই জুলুমের ভয়াবহতা দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইরা, তো জুলুম কাকে বলা হয়? যে জিনিস যেখানে রাখার দরকার সেই জিনিস সেখানে না রাখার নাম জুলুম। অর্থাৎ এটা ব্যাপক একটা বিষয়। এর শাব্দিক অর্থ হলো আমরা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। তো সেজন্য জুলুম হলো মানবতার প্রতি অত্যাচার করা, তারপরে অন্যের সম্পদ দখল করে নেওয়া অন্যায়ভাবে। আছে এরকম আছে গোটা ওয়ার্ল্ডব্যাপী জাতি কিসের সাথে? জুলুমের সাথে ম্যাক্সিমাম জড়িত। তো এখন আসুন এই জুলুমটা কত বড় ভয়াবহ একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন জালেমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? যে ব্যক্তি জুলুম করে তাকে কি বলা হয়? জালেম বলা হয়। এই জালেমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে মামলা দায়ের করবেন। চিন্তা করে দেখেছেন কতটা ভয়ানক ব্যাপার। আবার জালেমদের সাথে যারা কানেকশন থাকবে এদেরকেও জাহান্নাম গ্রাস করে নেবে। এখন কিছু মানুষ এমন আছে যারা জুলুম করে না কিন্তু জালেমদেরকে সাহায্য করে। জালেমদেরকে কি করে? সাহায্য করে। এক কথায় আমরা জালেমদের দোষর বলতে পারি। নিজে জুলুম করে না কিন্তু জালেমের সাহায্য করে। জালেমের সাহায্য করে। হ্যাঁ, যারা সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্পষ্ট করে দেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুম নার। তোমরা জালেমদের সাথে মিলে যেও না, কারণ যারা জালেমদের সাথে মিলে যাবে জাহান্নাম তাদেরকে গ্রাস করবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। তো সম্মানিত ভাইরা, সেজন্য জুলুম মানুষ বিভিন্ন কায়দায় করে থাকে, বিভিন্ন পদ্ধতিতে করে থাকে। এর মধ্যে একটা বললাম হলো মানব অধিকার লঙ্ঘন করা, মানুষের উপরে অত্যাচার করা, মানুষের উপরে কি করা? অত্যাচার করা। এটা বিভিন্ন কায়দায় হতে পারে। একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে হতে পারে। লোকটা চুরি করে না কিন্তু তাকে কি বলা? চুরি করা। লোকটা ঘুষ খায় না, তাকে ঘুষখোর বলা। লোকটা ব্যভিচার করে না, তাকে ব্যভিচারের অপবাদ দেয়া। লোকটা মিথ্যা বলে না, তাকে মিথ্যা অপবাদ দেয়া। এটা ব্যক্তির উপর কি করা হয়? জুলুম করা হয়। এ জাতীয় রোগ কি আছে সমাজ? আছে। তো সম্মানিত ভাইরা, তারপরে অন্যের জমি অন্যায়ভাবে দখল করে নেওয়া, এটা আছে, ঠিক না? আছে। এটা যদি কোনো দিনদার আল্লাহর পথের ব্যক্তি নেয় তাহলে কি সে জালেম না? জালেম। কি বলে? জালেম। আরে জালেমের পরিণাম কতটা ভয়াবহ। কোন মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যদি অমুসলিম হয়, ওই আর যে ব্যক্তি নির্যাতনকারী জালেম সে যদি আল্লাহর পথের দিনদার হয়ে থাকে তারপরেও আল্লাহ সাহায্য ওই অমুসলিম লোক। কারণ সে নির্যাতিত, কারণ সে কি? নির্যাতিত। তো সম্মানিত ভাইরা, এই যে বর্তমান আপনার গাজায় যেটা হচ্ছে, এটা তাদের উপরে কঠিন নির্যাতন হচ্ছে।
17 থেকে 18 মাস পর্যন্ত যে যুদ্ধ চলছে, তো প্রায় 50,000-এর অধিক মুসলমানকে ওরা এভাবে হত্যা করেছে। গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন গাজার আকাশে দেখা গেছে পাখির ঝাঁকের মতো। কিসের মতো? ওগুলো মূলত পাখির ঝাঁক ছিল না, ওগুলো ছিল মুসলমানের ক্ষত বিক্ষত দেহ। ওরা কি করেছে? বোমা নিক্ষেপ করেছে। সেই বোমার বিস্ফোরণে মুসলিমদের শরীর ক্ষত বিক্ষত হয়ে উপরের দিকে আকাশের দিকে দেখা গেছে। দেখে মনে হচ্ছিল পাখির ঝাঁক। কিসের ঝাঁক? সমাজ ভাইয়েরা, এই যে যুগের পর যুগ ওদের উপর এভাবে অত্যাচার কেন করছে? আর গোটা বিশ্ব যুগ, জাতিসংঘ যুগ, এর কারণটা কি বলেন? জাতিসংঘ মুসলমানের কল্যাণে এটার সৃষ্টি হয় না, মুসলিম নিধন করার জন্য, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্য এটা বিস্তার হয়েছে। তো সমাজ ভাইয়েরা, যে বিষয়টা দেখেন, অনেক মুসলমান, আমার ভাবতেও অবাক লাগে, অনেক মুসলমান এই ইস্যুটাই বোঝে না। এই ইস্যুটা অনেক মুসলমান বোঝে না যে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করা হচ্ছে বা নির্যাতিত করা হচ্ছিল, এই বিষয়টা অনেকেই বোঝে না। তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু বলি যে হিটলার নাম শুনছেন সবাই? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কত লক্ষ? 60 লক্ষ। আর এই মানব সম্পদের মধ্যে, মানব জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো ইহুদিরা। সবচাইতে বেশি মুমিনদেরকে ওরা হত্যা করেছে। কারা হত্যা করেছে? ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যুগে যুগে অভিশপ্ত করেছেন, নিশ্চিহ্ন করেছেন। তো হিটলার 7 লক্ষ ইহুদিকে যখন হত্যা করলো, ইহুদিদের কখনো ঠাঁই ছিল না। কি ছিল না? ঠাঁই ছিল না। তো মূলত ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না। এই যে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে, ওরা কি বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, ওদের পরিচয় কি? বাংলাদেশী। এখন ওরা যদি দাবি করে বসে এবং বাংলাদেশিদেরকে বলে ওরা বের হয়ে যাও, আমরা এই দেশের নাগরিক, তাহলে এটা কি বাঙালিদের উপর অত্যাচার হবে না? আমরা যারা বাংলাদেশে বসবাস করি এদের উপর কি হবে? জুলুম হবে। তো আপনার হিটলার যখন 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করলো, তো ওরা তো ওদের কোনো স্থান নাই, কি নাই? স্থান নাই। ওরা তখন একটা পর্যায়ে ওদেরকে আশ্রয় দিল। আসলে মুসলিমদের হৃদয়ে ভালোবাসা আছে না? মুসলিমরা উদারতার পরিচয় দেয়, ঠিক না? আর মুসলমান যেখানে, ওখানে যদি যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ, ওখানে সংখ্যালঘু কিন্তু খুবই আরামায়েশে থাকে, ঠিক না? সবচেয়ে বেশি নিরাপদ থাকে। এর বাস্তব দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ। বাংলাদেশ মুসলমান সংখ্যা গরিষ্ঠের দেশ। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, কিছু সংখ্যক খ্রিস্টান আছে। এরপরে কিন্তু ওরা সবচাইতে বেশি নির্যাতিত। এরপরে উল্টা পাল্টা তথ্য শয়তান ওদের মাথার উপর সওয়ার হয়ে এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই দাদাদের দেশ থেকে ইন্দোরে ওরা বেশি লাফালাফি করে অপপ্রচার চালায়। তো সমাজ ভাইরা, যে কথা বলছিলাম, আপনার ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না। তো মুসলমানরা কি করলো? আপনার ফিলিস্তিনের মুসলমানরা ওরা ওদেরকে থাকতে দিল। কি করতে দিল? থাকতে দিল। সেটাকে আমি বোঝার জন্য আরেকটু স্পষ্ট করি। আপনার বাড়িতে একজন মেহমান আসছে। কে আসছে? মেহমান আসছে। আপনি মেহমানকে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন, তো তার পিছনে খরচ করলেন। এখন একটা পর্যায়ে আজকে আসছে, রাত্রে যখন করলো, সকালবেলা ওই মেহমান বলতেছে বাড়ি ঘর আমার, তুমি বের হয়ে যাও, বাড়ি ঘর আমার, তুমি বের হয়ে যাও। এখন আপনারা সন্ত্রাসী বলবেন কাকে? মেজবানকে বলবেন না মেহমানকে বলবেন? এটা গোটা বিশ্বের সামনে ইতিহাস স্পষ্ট, জানা ইতিহাস। এরপরেও আমার সবচেয়ে দুঃখের বিষয় হলো ওখানে আপনার ফিলিস্তিনের চারপাশ দিয়ে যে রাষ্ট্রগুলো সবগুলো মুসলিম রাষ্ট্র। ওরা যদি তেল না দেয়, ইসরায়েল অচল। ইসরায়েল কি? অচল। তো ওদের কাছে তেল বিক্রি করতেছে, ওই তেলের টাকা দিয়া, তেল দিয়া
ওরা অত্যাধুনিক জিনিস আবিষ্কার করে মুসলমানদের শেষ করে দিয়েছে। তো সমাজ ভাইরা, এখন বিষয় হলো এই যে জুলুম চলতেছে ফিলিস্তিনিদের উপর, যুগের পর যুগ চলতেছে। একটু চিন্তা করছেন 17 থেকে 18 মাসের মধ্যে যদি 50,000-এর অধিক মুসলমানকে ওরা হত্যা করে থাকে, এর মধ্যে 19,000-এর মতো শিশু। যে শিশুগুলা মায়ের দুধ পান করার কথা ছিল, ওই শিশুগুলা বোমার আঘাতে ক্ষত বিক্ষত, কারো দেহ থেকে মাথা নাই, কারো হাত নাই, কারো পা নাই, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। তো সেজন্য গোটা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র আছে 57-টির মধ্যে। কতগুলা? 57টি। আর পরে 200 থেকে 200 কোটির মতো মুসলিম গোটা হবে। এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। আর ইহুদিদের সংখ্যা হলো 90 বা 93 লক্ষ। পেশাব করে দিলে বা থুতু করে দিলে ওদের তো পেশাবের স্রোতে ভেসে যাওয়ার কথা ছিল, কিন্তু গোটা মুসলিম জাতি আজকে এর হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওদের আত্মনা, ওদের চিন্তা, ওদের দুঃখ কষ্ট, ওদের ব্যথা বোঝার মতো কেউ নাই। তো সম্মানিত ভাইরা, এই যে মাঠে নেমে অনেক আন্দোলন করছে আমরা, এটা ওদের জন্য কতটুকু লাভ হচ্ছে? দরকার, এটাও দরকার আছে, এটাও কি আছে? কারণ গোটা বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করার দরকার আছে। কিন্তু সবচাইতে আশেপাশে যারা আছে, এরা যদি এদের সাথে যোগাযোগ, ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য ক্রস করে দেয়, বন্ধ করে দেয়, ওরা তো এমনিতেই দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। সেজন্য জায়গা মতো বাদ দিতে পারলে ওরা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, বাধ্য। কিন্তু বড় কষ্ট লাগে যখনই কোন মুসলিমদের উপরে কাফেররা অত্যাচার করেছে, তখন মুনাফিকদের ওরা ঢাল হিসাবে ব্যবহার করে অত্যাচার করছে। তো সম্মানিত ভাইরা, তো মুসা আলাইহিস সালামের ঘটনা ইতিহাস আমরা সকলে জানি। সেটা হলো ফেরাউনের বংশধর যখন বনি ইসরাইলের প্রতি মুসা আলাইহিস সালামের উম্মতের প্রতি অত্যাচার করছিল, অত্যাচার চালিয়ে যাচ্ছিল। কারণ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছিলেন। কি দান করেছিলেন? ক্ষমতা দান করেছিলেন। এখন দেখেন, এখান থেকে ইতিহাসটুকু কোরআন থেকে ইতিহাসটুকু আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য হলো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা কি করতে পারি। এই পরিস্থিতিতে মুসলিম উম্মার কি করণীয়? মুসা আলাইহিস সালামের ইতিহাস আমরা সকলে জানি, ফেরাউনের ইতিহাস আমরা জানি। ফেরাউনকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ওর সৈন্য সংখ্যা ছিল অনেক, ওরা রাষ্ট্রের কর্তৃত্বকে দেওয়া হয়েছিল। তো একটা পর্যায়ে সম্পদ ছিল, তো মুসলিমদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছিল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন। সূরা ইউনূসের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك। হে আল্লাহ, আপনি তো দোয়া করতেছেন কে? মুসা আলাইহিস সালাম। আপনি তো ফেরাউনকে ক্ষমতা দান করেছেন, সম্পদ দান করেছেন। এই ক্ষমতা, এই সম্পদকে সে কি করতেছে? সে মানুষদেরকে হত্যা করতেছে, মুমিনদেরকে হত্যা করতেছে, মুমিনদের উপরে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন চালাচ্ছে। তো আপনার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করতেছে। হে আমার প্রতিপালক, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসতুর আলা কুলুবিহিম। তার অর্থনীতি মেরুদণ্ডকে আপনি ভেঙে দেন, তার অর্থনীতি মেরুদণ্ডকে ভেঙে দেন। এই যে যত লাফালাফি করছে, এটা যদি ভাত থাকে, হাত না থাকে, অস্ত্র কেনার টাকা না থাকে, এমনিতেই যুদ্ধ বন্ধ করে দেবে। এমনিতে কি করবে? কথা বলে আর ওদের অন্তরগুলোকে ততক্ষণ পর্যন্ত শক্ত করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে আযাব না আসবে। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? কবুল করেছিলেন। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন মাজলুম, ওনার উম্মতেরা ছিলেন মাজলুম, আর ফেরাউনের দলবল এরা ছিল জালেম। এরা কি ছিল? তাহলে দোয়াটাকে লক্ষ্য করছেন,
এক নম্বর হলো ফেরাউনের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেয়। কারণ পেটে ভাত যদি না থাকে, অস্ত্র কেনার টাকা না থাকে, যুদ্ধ এমনিতে বন্ধ করে দেবে। বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। তো এখন আমাদের কি করণীয় আছে? অর্থনৈতিক মেরুদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ভেঙে দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি ধাপে ওদেরকে আযাব পাঠিয়েছিলেন, ওদের ফসলগুলোকে নষ্ট করে দিয়েছিলেন। কয় ধাপে? একটু লক্ষ্য করেন কয় ধাপে। আমাদের করণীয় আছে, মুসলিম উম্মাহর করণীয় আছে। ওই যে বললাম এত কিছু বলতে হবে না, জায়গা মতো টাইম দিয়ে দিলে সব শেষ, সব কি শেষ। কিন্তু গাদ্দারি বন্ধ করতে হবে, মুনাফিকি বন্ধ করতে হবে। এই বাংলাদেশে স্বৈরাচার টিকে ছিল কিছু গাদ্দারদের কারণে। সেই কারণে এখনো এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিছু গাদ্দার গাদ্দারি করে যাচ্ছে। মুনাফিক হয়ে গেলে পুরো বাংলাদেশ সুস্থ হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে ৬টি ধাপে ওদের ফসল নষ্ট করে দেন। কয় ধাপে? ৬ ধাপে। নাম্বার 1, এক নাম্বার হলো ফাআরসালনা আলাইহিম তুফান। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তুফান দিয়ে দিলেন। কি দিলেন? জলোচ্ছ্বাস। এবার জলোচ্ছ্বাসে ফিরআউন এবং ওর অনুসারীরা আছে, এরা সবাই ক্ষতিগ্রস্ত। সকলের ফসল নষ্ট হয়ে গেছে, খাদ্য নেই, পেটে ভাত নেই, পেটে অস্ত্র কেনার টাকা নেই, বড় দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এবার কাঁদতে কাঁদতে মুসা, আবার এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হলো, ক্ষমতা হলো, মুসা আলাইহিস সালামের মুআজিজা হলো, উনি এবং ওনার অনুসারী এদের কিছুই হয়নি। কেমন হয় না যে ফরিদপুর জেলা এক সাইডে বন্যা চলতেছে, কি চলতেছে, আর এক সাইড ভালো। কেমন হয় না ভাই? কি বল, আপনারা আছেন এখানে? এমন হয়? অবস্থা এমনই হলো। মুসা আলাইহিস সালামের উম্মতরা খুব ভালো আছে, ফসলাদি কিছুই নষ্ট হয় নাই। কিন্তু ফিরআউন এবং অনুসারী যারা আছে, ওই জলোচ্ছ্বাসে পানিতে প্লাবিত হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? এবার আসছে দীর্ঘদিন পানি। আর এই এক একটা আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে তাফসীরের কিতাবে বলতে দেখছিলাম ৭ দিন পর্যন্ত। কত দিন? ৭ দিন। এরপরে ২১ দিন থেকে ১ মাস পর্যন্ত আবার ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এই সময়টার মধ্যে আবার আল্লাহ আযাব পাঠান নাই। কত লম্বা সময় এদেরকে দেওয়া হয়েছে, চিন্তা করেছেন? কত লম্বাই দেওয়া হয়েছে, এরপরেও সংশোধন হয়নি। এরপরেও কি হয়নি? সংশোধন হয়নি। তো পানিতে যখন প্লাবিত হয়ে গেছেন, ফসল নষ্ট হয়ে যায়, এবার মুসা আলাইহিস সালামের কাছে আসছে। এসে নবী তো তার কাছে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন। কার কাছে দোয়া করেন? আল্লাহর কাছে দোয়া করেন। এই আমরা শয়তানের যুগেও এই সিস্টেমটা দেখছি, ঠিক না? তো সম্মানিত ভাইরা, এমনি আলেমদেরকে মারে, এমনি আলেমদেরকে মারে, জেলখানায় বন্দী করে, এদেরকে বিভিন্ন রকমের ট্যাগ লাগায়, অপবাদ দেয়। এরপরে যখন পুরা বিশ্বব্যাপী একটা অশান্তির সৃষ্টি হয়, তখন ভাই কি করেন? দোয়া করেন। তো সম্মানিত ভাইরা, কি হলো? মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে বলেন আল্লাহর কাছে দোয়া করেন, এই আযাব যদি আল্লাহ আমাদের থেকে উঠিয়ে নেয়, তাহলে আমরা মুসলমান হয়ে যাব, ঈমান আনবো। কি আনবো? মুসা আলাইহিস সালাম নবী তো, তিনি দোয়া করেন। রাগে মানুষ যতই হোক, উম্মতের প্রতি দয়া আছে কি নাই? তিনি দোয়া করেন, আল্লাহ এই আযাব থেকে এই জাতিকে তুমি মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই আযাব উঠিয়ে দিলেন। ২১ দিন থেকে ৩০ দিন, ১ মাস পর্যন্ত গেল সময়। এরপরে আবার যখন ঠিকঠাক স্বাভাবিক হয়ে গেছে, আবার অপকর্মে লিপ্ত হয়ে গেছে, আবার নাফরমানি করতে শুরু করছে, মুমিনদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আযাব দিলেন, ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হলো ওই বনী ইসরাঈলকে যে শাস্তি দিলেন, সেটি হলো আপনার ওই যে টিকটি বা পঙ্গপাল ছিলেন আপনারা, পঙ্গপাল ফসল খেয়ে সব নিঃশেষ করে দেন ১ সপ্তাহ জন্য। কয় সপ্তাহ? ১ সপ্তাহ জন্য। ২ নম্বর আযাব, ১ নম্বরে কি ছিল? জলোচ্ছ্বাস ছিল। ২ নম্বরে পঙ্গপাল। এই পঙ্গপালে সব ওদের যে ফসলাদি আছে, মানে ইসরাইলের ফেরাউনের অনুসারী যারা ছিল, ওদের যত ফসল আছে
সব ফসলকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। এবার দুর্ভিক্ষে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? দুর্ভিক্ষ। খাবার নাই, পেটে ভাত নাই, যুদ্ধ আসে। তো ওরা কি করতে শুরু করলো? আবার আসছে মুসা আলাইহিস সালামের কাছে যে এইবার ভালো হয়ে যাবো। এবার কি হয়ে যাবো? ভালো হয়ে যাবো। আল্লাহর কাছে দোয়া করেন। পূর্বের ন্যায় মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আযাব সরিয়ে দিলেন। আযাব থেকে মুক্ত করলেন। জানি কয়টা গেল? তারপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কুম্মালা, কুকুর এবং ঘুরপোকা। কি পোকা? ঘুরপোকা। স্বাভাবিক হয়ে গেছে, আর করবেন না। এক মাস পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শাস্তি দিলেন। নাফরমানিতে ওরা লিপ্ত হয়ে গেছে, মুমিনদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, মুমিনদেরকে নিশ্চিহ্ন করার জন্য লেগে গেছে, উঠে পড়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শাস্তি দিলেন ঘুরপোকা এবং কুকুর। এগুলা মানুষের ভিতর দিয়ে উপর, তাদের মধ্যে উপর, পুরা শরীরে উপর, শুয়ে রয়েছে উপর আর উপর, বালিশের তলে উপর, যেখানে সেখানে উপর। আর ঘুম পোকায় আপনার ফসলাদি খেয়ে সব নিঃশেষ। এমন অবস্থা তাফসীরের মধ্যে আজকে দেখলাম যে 10 গম যদি আটা বানানো হতো 300 হওয়া কঠিন। তাহলে কি পরিমাণ চিন্তা করছেন? ওরা একটা পর্যায়ে আবার আসলো মুসা আলাইহিস সালামের কাছে। এভাবে চললো 1 সপ্তাহ। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আসলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আযাব সরিয়ে দিলেন। কয়টা গেল? 3টা। আবার ওরা 1 মাস পরে আবার রহমানের দিন হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে 4 নম্বর ওয়াক্ফাতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। এখানে আমাদের জন্য শিক্ষা আছে এবং করণীয় বের করেছে। ওয়াক্ফাতিয়া 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন ব্যাঙের আযাব। কিসের আযাব? এক জায়গায় বসে রয়েছে, পুরো শরীর ব্যাঙের মধ্যে ঘিরে গেছে। চারপাশ দিয়ে শুধু ব্যাঙ আর ব্যাঙ, খাবারের পাত্রের মধ্যে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, বালিশের তলে ব্যাঙ, দশকের উপরে ব্যাঙ, পুরো শরীর ভরা ব্যাঙ আর ব্যাঙ। আল্লাহর এমন সৈনিক আছে না? আছে। বলেন কত এক এক আগুন ধরে যায়, এমন দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই? আছে। সেটাকে কি বলে জানেন না? দাওয়াল না? আল্লাহ আছেন না? আছে। তো সমাজ দয়ালা। তো এরপরে ব্যাঙের শাস্তি 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ব্যাঙের শাস্তি। শুধু ব্যাঙ আর ব্যাঙ, চতুর্দিকে ব্যাঙ, ফসলাদি নষ্ট। এবার ওই যে মুসা আলাইহিস সালামের কাছে পূর্বের ন্যায় ওরা আসলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আযাব সরিয়ে দিলেন। কয়টা গেল? 5 নম্বর ওরা আবার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। এবার 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1 মাস পরে শাস্তি দিয়ে দিলেন। সেটি হলো রক্তের শাস্তি। কিসের শাস্তি? ওদের খাল, তারপরে কূপ, পানির যে জায়গাগুলো আছে সব জায়গায় শুধু রক্ত আর রক্ত, পানি নাই। কি নাই? পানি নাই। তো ওরা খাবার রেডি করছে, পানি ঢালছে, পানির মধ্যে কি? রক্ত। ওরা কি খাওয়া যায়? পান করা যায়? পান করা যায় না। এবং মুমিনদের অবস্থা ভালো, কাদের অবস্থা ভালো? আল্লাহ মুসা আলাইহিস সালাম একটা মুজিজা জাতিকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা কুদরত আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দেখিয়েছেন। তো 5 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কিসের? রক্তের। সেটা হলো রক্তের শাস্তি। ওরা আবার আসছে বলবেন না মুসা আলাইহিস সালাম এই পঞ্চমবার দোয়া করেছে, আল্লাহ শাস্তি উঠায় দাও। এরপরে আবার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ষষ্ঠ ধাপে যে শাস্তি দিয়েছিলেন সেই শাস্তি কি ছিল? হলো পেলেগ রোগ দিয়ে দিলেন। কি রোগ? পেলেগ রোগ দিয়ে দিলেন। এই পেলেগ রোগের ফলে ফেরাউনের বাহিনী থেকে 70,000 মারা গেল। কত? 70,000 মারা গেছে। 70,000 যেই মারা গেছে ওদের মাথা নষ্ট হয়ে গেছে যে মুসা তো আসলে জাদুকর, মহা জাদুকর। কি জাদুকর? মহা জাদুকর। এবার মুসাকে এবং ওর অনুসারীদেরকে আমরা নিঃশেষ করে দেব। ওই যে ওরা ধাওয়া শুরু করলো যে মুসাকে ধাওয়া এবং এর অনুসারীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলে। তো এরপরে এদেরকে অ্যাটাক করা হলো, আক্রমণ করা হলো মিশর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ওদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। ওদের কি করে দিলেন? আজকে ইহুদি জাতি যে পদ্ধতিতে ওই একই গোষ্ঠী যে পদ্ধতিতে বাড়াবাড়ি করতেছে ওদেরকেও ওদের জন্য এই দৌড়টির অপেক্ষা করতেছে। যেদিন পাহাড়ের পেছনে এবং পাথরের পেছনে, গাছের পেছনে যদি একটা ইহুদি দাঁড়িয়ে থাকে, গাছ এবং পাথর বলে দেবে হে মুসলমান আমার পিছনে ইহুদি আছে, ওদেরকে ধরো আর হত্যা করো। সেদিন খুব বেশি দূরে নয়। এই যে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন
নিশ্চিহ্ন করতে চাইলেও পুরোপুরি ভাবে নিশ্চিহ্ন করতে পারবে না, কারণ এখানে আল্লাহর সাহায্য আছে। আল্লাহ কি আছে? সাহায্য আছে। সাহায্য প্রাপ্ত একটি দলও আছে। তো সমস্ত ভাইরা, আর এই যে ফিলিস্তিনকে বাইতুল মাকদাসকে ধ্বংস করার চেষ্টা করবে, এটা হাদিসে আছে, অনেকগুলো হাদিস রয়েছে এই ব্যাপারে। কিন্তু সর্বোপরি চূড়ান্ত পর্যায়ের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কাদেরকে? মুমিনদের দান করবেন, আল্লাহর ওয়াদা আছে। তো সমস্ত ভাইরা, এখানে আবার আপনার জন্য কি করণীয় আছে? মুসা আলাইহিস সালামের দোয়া ছিল কয়টা? দুইটা দোয়া ছিল। এক নাম্বার দোয়া হলো আল্লাহ ফেরাউনের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দাও। আল্লাহ ভেঙে দিলেন। আল্লাহ কি করলেন? ভেঙে দিলেন। তারপর বুঝে ভেঙে দেওয়ার কারণে কিন্তু দুর্বল হয়ে মুসা আলাইহিস সালামের কাছে কয়বার আসছে? পাঁচবার। কয়বার? পাঁচবার। ষষ্ঠবার তো হত্যাকারীর ষড়যন্ত্র করেছে। তো সমাজ ভাইরা, তো এখন দেখেন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আসলে ইসরায়েল যে বললাম মাত্র 90 থেকে 92 লক্ষ ইহুদি, ওটা ওয়ার্ল্ড কিন্তু রাজ্য সেটা আছে, ঠিক না? বাস্তবতা কিন্তু এটাই। আপনার অর্থনীতি ওরা নিয়ন্ত্রণ করতেছে, আপনার প্রযুক্তি নিয়ন্ত্রণ কারা করতেছে? ওরা নিয়ন্ত্রণ করতেছে। তো সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কি করতে পারি? আমাদের করণীয় হলো, টার্গেট থাকবে, এক নাম্বার টার্গেট, ওদের অর্থনীতির মেরুদণ্ড ভাঙার জন্য যত প্রচেষ্টা আছে, যত জায়গায় আঘাত করা যায় তত জায়গায় আঘাত করতে হবে। এক নাম্বার, ওদের যে প্রোডাক্টগুলো আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে ওদের, ওইগুলো কিন্তু ব্র্যান্ড, সবগুলো ব্র্যান্ড, ঠিক না? তো এগুলো কি করতে হবে? যতই ভালো হোক, যতই প্রয়োজনীয় হোক, প্রয়োজনে ওই জিনিস আমি ব্যবহারই করবো না। বুঝছেন? ওই প্রোডাক্ট ছাড়া, ওই জিনিস ছাড়া আমি জীবনযাপন করবো। করা নিয়োগ করতে হবে ওই প্রোডাক্ট, ওদের আবিষ্কার করা, ওদের তৈরি করা প্রোডাক্ট আমি ব্যবহার করবো না। আসলে এগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে এগুলো করতে হবে, ঠিক না? আর রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলো করা, ওগুলো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে সরকার আছে, এই সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মন মানসিকতা পরিবর্তন করে দেন, এরা যেন মুমিনদের হৃদয়ের ব্যথাটা বুঝে, এরা যেন রাষ্ট্রীয়ভাবে গোটা ওয়ার্ল্ড ব্যাপী যেন এদেরকে বর্জন করে। কি করে? তাহলে অর্থনীতির মেরুদণ্ড কি হবে? ভেঙে যাবে। এক নম্বর করণীয়। এক নম্বর করণীয় আমাদের এটা। তারপরে দুই নম্বর, আমাদেরকে শুধুমাত্র তাসবিহ ধরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। আগামী দিনের জন্য আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, ফেস করার জন্য আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে প্রস্তুত করতে হবে। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে, এইভাবে আমাদের কি করতে হবে? আমাদের সন্তানকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। আমাদের নিজেদেরকে তৈরি থাকতে হবে। এই পদ্ধতিতে আমাদের আগাতে হবে। বুঝতে পারছেন? তো সমর্থ ভাইরা, তাহলে এই করণীয়গুলো আমাদের আছে। এই দুইটি করণীয় হলো, দেখেন আপনার আমার পকেটের টাকা দিয়ে ওরা গুলি কিনে, ওরা বোমা বানিয়ে আমার আপনার মুসলিম ভাই বোনদের ওরা পাখির মতো হত্যা করছে। সেজন্য কোমল পানি, আপনারা জানেন এগুলো করা হয়েছে, মার্ক করা হয়েছে। অনেক ভাইয়েরা এগুলো মার্ক করেছে যে আমরা কি কি প্রোডাক্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। দেখে এগুলো থেকে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে, সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওদের প্রোডাক্ট শুধুমাত্র কোমল পানিও না, এছাড়া অনেক প্রোডাক্ট আছে। ওই যে বললাম, ওইটা ছাড়া আমি জীবনযাপন করবো, তারপর ওইটাকেই করা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার এক নম্বর পয়েন্ট শেষ। তাহলে দুই নম্বর পয়েন্ট হলো, সামনে পয়লা বৈশাখ। কি আছে সামনে? এই সংস্কৃতি তো মুসলিমদের, মুশরিকদের। এটা আসলো কোথা থেকে? বিস্তারিত বলতে পারছি না। এটা হলো মুশরিকদের থেকে আসছে। এটা বাঙালি সংস্কৃতি না, ইসলামী সংস্কৃতিও না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুয়ানি সংস্কৃতি। জমিদারি একটা প্রথা ছিল, আপনাদের জানা আছে। প্রথম স্তর জমিদাররা, ওরা চৈত্র মাসে ওরা ট্যাক্স খাজনা উঠাইতো, বৈশাখ মাসের প্রথম দিনে মিষ্টি বিতরণ করতো, আনন্দ উল্লাস করতো। প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, আপনারা গুগলে সার্চ করলে চলে আসবে এই বিষয়গুলো। দ্বিতীয় স্তর হলো জমিদারি প্রথার পরে
এরা কি করলো? তো এই যে বর্তমান যে পদ্ধতি চলতেছে, একেবারে নিকৃষ্ট, একেবারে কি বলবো, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনার ভিতরে যদি বিবেক থাকে, তাহলে এই পয়লা বৈশাখের সাথে আপনার কোনো কানেকশন রাখতে পারবে। বুঝতে পারছেন? আর যদি আপনার বিবেক মরে যায়, আপনার ভিতরে যদি নীতি নৈতিকতা শিষ্টাচার, ইসলামিক কৃষ্টি কালচার যদি আপনি না বোঝেন, তাহলে এগুলোর মধ্যে আপনি আবদ্ধ হয়ে যেতে স্বাভাবিক। প্রথম স্তর গেল জমিদারি প্রথা। এরপরে আসলো চৈত্র মাসে মানুষজন কি করতো? বাকি বকেয়া ব্যবসায়ী যারা ছিল, ওরা একটা হিসাব খরচ করতো, বাকি বকেয়ার হিসাব খরচ করতো। বৈশাখ মাসের প্রথম দিয়ে হাল খাতার প্রথার মাধ্যমে মিষ্টি বিতরণ করে নিজের একটু আনন্দ উল্লাস করতো। দ্বিতীয় নম্বর স্তর গেল। এটাও নাই, এটাও প্রথমটা গেছে জমিদারি প্রথা, এরপরে হাল খাতার প্রথা। তৃতীয় পর্যায়ে এসে এই কয়েক দশক যাবত এটা শুরু হয়েছে। এটা আগে ছিল না, এটা আগে ছিল না। তো 1989 সাল থেকে সম্ভবত এটা শুরু হয়েছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকেই শুরু হয়েছে। কারা কারা করছে বলতে বললাম, সবাই সংক্ষেপের কারণে বলতে পারতেছি না। তো তৃতীয় যে স্তরটা, তৃতীয় স্তর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কি শোভাযাত্রা? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো নারী পুরুষ ছেলে মেয়ে এরা পয়লা বৈশাখের প্রথম পয়লা বৈশাখ সকালবেলা এরা যাত্রা শুরু করবে। এদের যাত্রায় থাকবে পেঁচার মাথা। কিসের মাথা? পেঁচার মাথা আছে, দেখছেন আপনারা। তারপরে ঘোড়া আছে, ঘোড়ার মাথা, মূর্তি, এগুলো দিয়ে এরা মঙ্গল শোভাযাত্রা শুরু করে। তার মানে হলো এই যাত্রা ওদের জন্য কল্যাণ বয়ে আনবে আগামী 1 বছরের জন্য। কি বয়ে আনবে? এই আকীদা তো মুসলমানের, তাহলে কাদের? তারপরে হলো আরেকটা আকীদা আছে, সকালবেলা পয়লা বৈশাখের প্রথম দিনে সকালবেলা বাঙ্গি তরমুজ, তারপরে হলো পান্তা ভাত আর ইলিশ। এটা খেলে কি হবে? সকালবেলা পান্তা ভাত আর ইলিশ খাইছে, বছরের প্রথম দিনে সারা বছর যেন ভালো কিছু খেতে পারে। একটু চিন্তা করছেন? সকালবেলা খাইছে পান্তা ইলিশ, তার মানে সারা বছর পচা ভাত খাবে। কি খাবে? পচা ভাত। তো সমাজ ভালো করে বলতে পারলাম না সময় সব। তো সেজন্য এই আকীদাগুলো সম্পূর্ণ মুশরিকদের আকীদা। এই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি নয়, এটা হলো হিন্দু সংস্কৃতি। এটার সাথে যদি আপনি সম্পর্ক, এর সাথে তো অশ্লীলতা বেহায়াপনা আছে। এই দিনে যতগুলো কাজ নাই তার চাইতে বেশি জোড়া। এই ছেলেগুলা, এই মেয়েগুলা তো ফেরেশতা দেন। কথা বলেন না? এগুলো কন্ট্রোল করবে কারা? আপনি যদি আপনার মেয়েকে, আপনার ছেলেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি একটা অপরাধ। আপনাকে বিবাহ করার অনুমতি শরীয়ত দেয় নাই, বিবাহ করছেন কেন? আর আপনার আমল নামায় কবিরা গুনাহ, জেনার গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে যাচ্ছে। আপনার 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছরের ছেলে মেয়েটা কোথায় গিয়ে কি করেন আপনি এটার খোঁজ খবর রাখেন না। আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, তাসবিহ করা, সালাত, সাওম, হজ, যাকাত আপনার জন্য নাজাতের ফয়সালা হবে না। তো সম্মানিত ভাইরা, সেজন্য পয়লা বৈশাখ, এসো হে পয়লা বৈশাখ, হ্যাঁ আমরা কিভাবে উদযাপন করবো? কথা বলেন। করবো? এখানে আমাদের কিছু করণীয় আছে। আপনি যদি এই পদ্ধতিতে পয়লা বৈশাখ উদযাপন করেন, আল্লাহ রাসূলের হাদিস শুনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের সাথেই তার হাসর হবে, তাদের সাথে হাসর হবে। এই মুশরিকদের সংস্কৃতি যদি আপনি মানেন, তাহলে এই মুশরিকদের সাথেই হাসরের ময়দানে উঠবেন। কাদের সাথে? মুশরিকদের সাথে। কথাগুলো খারাপ লাগে, ঠিক না? কিন্তু খারাপ লাগলেও করতেই হবে, আমাদেরকে পালন করতেই হবে। এগুলো আমাদেরকে বর্জন করতেই হবে। পারবো না ইনশাআল্লাহ? যদি পারেন মুমিনের কাতারে থাকতে পারবেন, আর যদি না পারেন তাহলে মুনাফিকদের কাতারে থাকবেন। দাবি করবেন মুমিন, প্রকৃত মুনাফিক। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, মুমিনের বৈশিষ্ট্য হলো শুনলাম এবং আনুগত্য শুরু করলাম, আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো শুনলাম আর নাফরমানি শুরু করলাম। আল্লাহ আমাদের মানবার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, সালাত আদায় করবে, সালাত আদায় করেন ইনশাআল্লাহ।